আজকের আসামি আসামা ফিরোজ, যিনি বাড্রা থানার মামলার যে মামলায় ভিকটিম ছিল সোহাগ মিয়া, এই সোহাগ মিয়ার মামলায় ইতিপূর্বে 10 দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 7 দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছিল। 7 দিনের রিমান্ডের শেষে সাবেক সংসদ সদস্য এবং সাবেক অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসর এবং সাবেক এমপি আসামা ফিরোজ এর বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা আবার 7 দিনের রিমান্ডের আবেদন করেন। বিজ্ঞ আদালত নথি দৃষ্টে পর্যালোচনা করে 7 দিনের রিমান্ড থেকে ওনাকে 3 দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেন। প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। বিজ্ঞ আদালতে বলা হয়, বৈষম্য বিরুদ্ধে যে ছাত্র আন্দোলন, এই শেখ হাসিনা, অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর দোসর এবং সাবেক সংসদ সদস্য আসামা ফিরোজ এই হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অঙ্গাঙ্গভাবে জড়িত ছিল, যার জন্য আজকে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে নথি দৃষ্টে দেখে আবারও রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন। ইতিপূর্বে যে রিমান্ডে ছিল, সেই রিমান্ডে ওনাকে অনেক তথ্য উদ্ঘাটনের জন্য অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল, তবে অনেক প্রশ্ন উনি এড়িয়ে গেছেন, যার জন্য তদন্তকারী কর্মকর্তা আবার রিমান্ড চাইতে বাধ্য হয়েছেন এবং বিজ্ঞ আদালত 7 দিনের রিমান্ড থেকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। যেহেতু উনি একজন পরিকল্পনাকারী নাশকতাকারী দলের সদস্য ছিলেন, সেই ক্ষেত্রে রিমান্ডের আবেদন মঞ্জুর হয়েছে। এই মামলায় 10 দিন রিমান্ড চাওয়া হয়েছিল। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 7 দিন রিমান্ড মঞ্জুর করেছিলেন। 7 দিন রিমান্ড মঞ্জুর করার পরে আজকে ফার্দার যে আবার রিমান্ড চাওয়া হয়েছে, তার কোনো যুক্তিগতা এবং কোনো কিছু ছিল না, এবং যে রিমান্ডের 7 দিনের এমন কোনো তথ্য উপাত্ত পাওয়া যায় নাই যে ফার্দার আবার রিমান্ড চাওয়া যেতে পারে। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে এই মামলায় আজকের যে আসামি, ওনার কোনো 164 নাই, এবং কোনো আসামি 164 আমার নাম বলে নাই, এবং কোনো 161 নাই, এবং উনি একজন বয়স্ক ব্যক্তি, বাংলাদেশের সিনিয়র সিটিজেন, উনি অসুস্থ, এবং সেই বিবেচনায় সিআরপিসির 497 ধারার বিধান মতে আমরা রিমান্ড বাতিলপূর্বক আমরা জামিন চেয়েছিলাম। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানিতে উনি জামিন নামঞ্জুর করে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।